পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, পানির সংকটে কার্যক্রম ব্যাহত। ঈদের আগেই খুলছে ঝাউইল ফ্লাইওভার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগ কমার প্রত্যাশা। কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন মার্ক কার্নি, ট্রাম্পের আগ্রাসী উদ্যোগ প্রতিহতের অঙ্গীকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সিলা এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, কতক্ষণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। খুলনা ও বাগেরহাট থেকে মোট ৪১ জন কর্মী আগুন নেভানোর কাজ করছেন। এছাড়া পানির উৎস দূরে হওয়ায় এবং ভোলা নদীতে ভাটা থাকায় পানি সরবরাহে বেগ পেতে হচ্ছে। এদিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা জানান, রাত 8:30টার পর সুন্দরবনে নতুন করে আগুন লাগা এলাকায় পানি দেওয়া হচ্ছে। নদীতে পানি শুকিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোববার সকাল 10:30টার দিকে গুলিশাখালীর শিলা এলাকার নতুন করে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। থেকেই এই পয়েন্টটাতে কাজ করছি আগুনে। তো আমরা ৪১ জন লোক এখানে নিয়োজিত আছে। সকাল 7:30 থেকে আমরা আবার শুরু করেছি, কারণ ওই সময় আবার জোয়ারের পানি আসছে। তো এখনো কন্টিনিউ স্টেজ চলতেছে। তো আগুনটা আমাদের নিয়ন্ত্রণেই আছে। আশা করা যায় যে আগুন আর বাড়তে পারবে না, কিন্তু কখন শেষ হবে এটা আসলে বলা মুশকিল, কারণ এখানে যে পাতার স্তর, এই ভিতর থেকে পানি দেওয়ার পরে আগুন নিবে, আবার ভিতর থেকে জ্বলে, এরকম একটা অবস্থা। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ যেন চিরচেনা। তবে এবার দৃশ্যপট পাল্টাতে পারে বলে আভাস মিলেছে, কারণ ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে ঝাউইল ফ্লাইওভার। এছাড়া যমুনা সেতুর পশ্চিম পাড়ে ২০ কিলোমিটার মহাসড়কের কাজের অগ্রগতিও ৮০%। এই সড়ক চালু হলে দুর্ভোগ কমবে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ১১,৮৮১ কোটি টাকায় সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক ২ প্রকল্পের আওতায় দেশি বিদেশি ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান এলেঙ্গা হাটিকুমরুল রংপুর ১৯০ কিলোমিটার ৪ লেন মহাসড়ক নির্মাণ করছে। এর মধ্যে ৭৯৩ কোটি টাকায় ২০১৯ সালের এপ্রিল থেকে ৬ নম্বর প্যাকেজে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৯.৮ কিলোমিটার রাস্তা ২০২২ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। নানা কারণে তৃতীয় দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুনে কাজ শেষ করতে জোরে সোরে চলছে কর্মযজ্ঞ। ঈদযাত্রায় উত্তর পশ্চিমাঞ্চলের ২২ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝাউইল ফ্লাইওভার খুলে দেওয়ার প্রক্রিয়া সহ অন্যান্য কাজ দ্রুত এগিয়ে চলছে। আসন্ন ঈদে কোনো রকম জ্যাম সৃষ্টির সম্ভাবনা নাই, ফলে ঘরমুখো মানুষ অত্যন্ত আনন্দেই এই অংশ দিয়ে ঘরে ফিরে যেতে পারবে। সংযুক্ত ৪ লেন মহাসড়ক সহ দুই পাশের পার্শ্ব রাস্তার কাজও প্রায় শেষ পর্যায়ে। তাই অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ যাত্রা হবে অনেকটা স্বস্তির। আগে খুবই খারাপ লাগতো আমাদের, কারণ যাবে এই রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর, যাবে রাজশাহী, যাবে কুড়িগ্রাম, বুরগামারি, তারা যাইতে পারে নাই। মানুষের সহজ উপায় হয়ে গেছে, এখানে 40-45 মিনিট বা 1 ঘন্টায় চলে যাওয়া যায়। এর আগে তো অনেক কষ্ট ছিল, এখন আল্লাহর রহমতে অত কষ্ট না হওয়ারই কথা। রাস্তা অনেক বড় হয়ে গেছে। যদি হাইওয়ে রোড, যদি এই যে ছোট ইজি বাইক, অটো, ভ্যান, সিএনজি, এগুলো অবৈধ পার্কিং, এগুলো যদি বন্ধ না হয় তাহলে যানজটের আশঙ্কা করা যায়। রাস্তায় এপার ওপার হওয়ার জন্য একটু জাম আছে। রাস্তাটা বর্তমানে দেখি 4 লেন হওয়ার পরে কোনো রাস্তার জাম নাম নেই। এদিকে ঈদের সময় মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখতে পুলিশ এখন থেকে প্রস্তুতি নিয়েছে। তবে নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। সব কাজ শেষ করে ঈদ যাত্রায় যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।
দর্শক, এ বিষয়ে আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আমাদের প্রতিনিধি স্বপন মির্জা রয়েছেন। স্বপন, ঝাউইল ফ্লাইওভারের সর্বশেষ অবস্থা এবং যমুনা সেতুর পশ্চিম পারের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আকবর হোসেন সুমন। তো বর্তমানে আমি সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পার সয়দাবাদে অবস্থান করছি। তো এই পশ্চিম পারের সয়দাবাদ থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত এই রাস্তাটি অত্যাধিক গুরুত্বপূর্ণ মহাসড়ক। তো এখানে এই 20 কিলোমিটার মহাসড়কের তো আপনার মোটামুটি 80% উপরে কাজ সমাপ্ত হয়েছে। তো অতীতে এই মহাসড়ক হয়ে রংপুর, রাজশাহী এবং পাবনা অঞ্চলের 3টি মহাসড়ক হয়ে এই সড়কটি ব্যবহার করে ঢাকার সাথে যাতায়াত করত। তো অন্য বছর আমরা দেখেছি যে এই মহাসড়কের কাজটা অনেকটাই সেরকম শেষ না হওয়ার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। তো এবার আশা প্রকাশ করা হচ্ছে যে যেহেতু রাস্তার অনেকটাই কাজ শেষ হয়েছে, সেই কারণে এবার দুর্ভোগ পোহাতে হবে না উত্তর অঞ্চলের যাত্রীদের। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঝাওয়াল ওভারব্রিজ, তো সেই ওভারব্রিজের কিন্তু ইতিমধ্যেই কয়েকদিন আগে এই ঢাকা থেকে যে এই বগুড়ামুখী লেনটি সেটি খুলে দেওয়া হয়েছে। তো সব মিলে এই রাস্তাটি দিয়ে এবার আশা করা যায় যে ওইভাবে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে না। এছাড়া পুলিশ প্রশাসন এবার যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এই সড়কে ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন রেখেছে। এছাড়া টহলে রাখবে এই মাইক দিয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন তারা সচেতন করতে বিভিন্ন প্রচারণা চালাবেন। তো এই হচ্ছে আমার কাছে ঈদ যাত্রা নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি স্বপন মির্জা জানাচ্ছিলেন সড়ক ব্যবস্থার সর্বশেষ পরিস্থিতি। সংসদ ভেঙে দিয়ে কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 28 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করে নেয়ার এবং দেশটির অর্থনীতি পঙ্গু করে দেওয়ার যে আগ্রাসী লক্ষ্য হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই উদ্যোগ প্রতিহত করতেই মূলত তার এই আগাম নির্বাচনের ডাক। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন। লিবারেল পার্টির দলীয় প্রধানের পদও ছাড়েন তিনি। এরপর অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে দলটি মার্ক কার্নিকে নতুন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। গেল সপ্তাহে শপথ গ্রহণের পরই নতুন প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দিয়ে 28 এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিলেন। কানাডার অর্থনীতির সুরক্ষায় ও প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ প্রতিহত করতে নির্বাচন প্রয়োজন বলে জানান লিবারেল পার্টির এই নেতা। He wants to break us so America can own us. We will not let that happen. I've just requested that the Governor General dissolve Parliament and call an election for April 28th. I'm asking Canadians for a strong, positive mandate to deal with President Trump and to build a new Canadian economy that works for everyone. ট্রাম্পের সঙ্গে মোকাবিলা এবং সবার জন্য কার্যকর নতুন কানাডিয়ান অর্থনীতি গড়ে তুলতে শক্তিশালী ইতিবাচক ম্যান্ডেটের অনুরোধ করেন মার্ক কার্নি। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ও আলোচনা নিয়ে বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আলোচনায় রাজি, তবে ট্রাম্পকে প্রথমে স্বীকার করে নিতে হবে কানাডা একটি স্বাধীন দেশ। কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফেডারেল নির্বাচনে প্রার্থী মোট 4 জন। এদিকে ক্ষমতায় গেলে ট্রাম্পের আগ্রাসনের বিরোধিতায় কাজ করবেন বলে জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোয়েলি এভরে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। সরকারি দপ্তরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ, চুয়াডাঙ্গায় বেশিরভাগ মিল বন্ধ, বেকার কয়েকশো শ্রমিক। আবারও আমন্ত্রণ 21 সংবাদে।
স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর গুলশানে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় একাধিক নারী কর্মীকে আটক করা হয়। রোববার মধ্যরাতে গুলশান 1-এর RM সেন্টারে অবস্থিত একটি স্পা সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানায় র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপ পরিচালনার বিভিন্ন আলামতও জব্দ করা হয়। আটক করা হয় সেখানে আসা সেবা গ্রহীতাদেরও। অভিযানের বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো কথা বলেনি কেউ। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রোববার রাজধানীর শেলা মালঞ্চে জুলাই যোদ্ধাদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিল ও নৈশ ভোজে একথা বলেন তিনি। এ সময় জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। মেহেদী হাসানের রিপোর্ট। কেউ এসেছেন হুইল চেয়ারে, কেউ বা এসেছেন ক্রাচে ভর করে। এরা সবাই জুলাই আন্দোলনের আহত যোদ্ধা। তাদের সম্মানেই সেনাপ্রধানের এই ইফতার ও নৈশভোজ। অনুষ্ঠানস্থলে পৌঁছেই সেনাপ্রধান জুলাই যোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন, স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর বক্তব্যে বলেন, জুলাই যোদ্ধারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। অনেকে আহত, অনেকে চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। গণঅভ্যুত্থানে আহত 4215 জনকে দেশের বিভিন্ন CMH-এ চিকিৎসা দেওয়া হয়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের কথাও ভাবছেন তারা। আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সবাই ইফতারে অংশগ্রহণ করেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি খাদ্য নিয়ন্ত্রকের দফতরে চাল বিক্রি করতে অনিয়মের অভিযোগ চুয়াডাঙ্গার হাস্কিং মিল মালিকদের। চাল বেচতে না পারা সহ নানান সমস্যায় বন্ধ হয়ে গেছে 60 মিল। বেকার হয়ে পড়েছে কয়েকশো শ্রমিক। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তালাবদ্ধ মিল ঘর, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তারা জানান, জেলায় 2 শতাধিক হাস্কিং মিল থাকলেও সরকারের সাথে চুক্তিবদ্ধ মালিকের সংখ্যা মাত্র 81। এর মধ্যে গুটি কয়েক মিল মালিক সরকারি গোডাউনে চাল সরবরাহের সুযোগ পান। এতে অনেক মিল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। রাইস মিলারদের মানে দিন সিরিয়াল যাচ্ছে, ওদের লস হচ্ছে। এই কারণে তারা কেউ ধান মান দিচ্ছে না। এই কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হতে পড়ে গেছি। আবার শ্রমিক নিয়ে বেহাল অবস্থা পড়ে গেছি। মানে আমাদের মানে সঙ্গে চালাতে খুব কষ্ট হচ্ছে। সমিতির কিস্তি দিলে যাই, একটা মেয়ে সকল বিয়ে দিচ্ছি, অসুখ বেলা হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি, সেটা আর দিতে পারছি না। হাস্কিং মিল মালিকরা বলছেন, নানা অজুহাতে তাদের থেকে চাল কিনতে চান না খাদ্য কর্মকর্তারা। অসাধু অটো রাইস মিলের মালিকরা যোগ সাজসে চাল বিক্রি করে থাকে। ক্রমাগত লোকসানের কারণে অনেকে গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। এখন সবই বন্ধ, প্রস্তুত কারণে আপনার 2-4টে চাতাল হয়তো চলে। অ্যালটমেন্ট আমরা পাই না। চাল সম্পূর্ণ দেওয়ার যা দেয় সম্পূর্ণ অটোমেটিক দেয়। আমাদের কোনো চাল টাল দেয় না। আমাদের লাইসেন্স সব বাতিল দিয়ে দিচ্ছে। ফুডের অফিসার তারাই তো বাতিল দিয়ে দিচ্ছে আমাদের। তা বলবো কার কাছে গিয়া? জেলা খাদ্য কর্মকর্তা জানান, বঞ্চিত মিল মালিকদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত মিলার চাল দিতে পারি না, এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে এইকে খতিয়ে দেখব এবং যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেব। জেলায় চলতি অর্থ বছরে মিলারদের কাছ থেকে বুড়ো চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ৯,৪৫০ মেট্রিক টন। সেখানে ক্রয় হয়েছে ৮,৫২৫ মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, পানি সংকটে কার্যক্রম ব্যাহত। ঈদের আগেই খুলছে ঝাউইল ফ্লাইওভার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগ কমার প্রত্যাশা। কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন মার্ক কার্নি, ট্রাম্পের আগ্রাসী উদ্যোগ প্রতিহতের অঙ্গীকার।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।